আজ নিয়ে এসেছি খুদের ফেনা ভাত। তো খুদের ফেনার ভাতের মধ্যে দেখা যাচ্ছে অনেক কিছুই রয়েছে। আমি কিভাবে খুদের ফেনা ভাত বানালাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সোজা চলে যাচ্ছি আমি ছাদে। ছাদে গিয়ে এবার ফেনা ভাতের জন্য যে সবজিটা আমি নেব সেটাকেই আনতে যাচ্ছি। তো ছাদে আমার বর ছোটখাটো একটু বাগান করেছে। প্রথমেই দেখো আমি এখানে টমেটো তুলছি। টমেটোটা ভাতে দেব, একটু টক টক হবে, বেশ ভালো লাগে। শীতের সকালবেলা যদি খুদের ফেনা ভাত বা যে কোনো ফেনা ভাত ভালো লাগে খেতে, কিন্তু সকালটা আমার হয় না, দুপুরবেলা। আর এখানে দেখো ছোট ছোট বেগুন হয়েছে, বেগুনটাও আমি তুলে নিচ্ছি। খুব বেশি বড় না, একদম ছোট ছোট। আর এখানে দেখো পালং শাক হয়েছে, ব্রোকলি গুলো একদম শুকিয়ে যাচ্ছে একদম রোদ্দুরের তাপে। আর এখানে মূলোর বীজ হয়েছে, আবার এখানে ওলকপিও হয়েছে। আমি ছাদ থেকে নিলাম টমেটো আর বেগুন। চলো এবার রান্নার দিকে যাই। ছাদেই রান্না হবে। খুব রোদ্দুর, তার জন্য একটু ওড়নাটা মাথায় দিয়ে নিয়েছি। আর এই দেখো লঙ্কা, একদম যাকে বলে কুদি কুদি লঙ্কা, যেটাকে আমরা ধানি লঙ্কা বলে চিনি, একদম ছোট ছোট লঙ্কা। ছাদ থেকেই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। আর এখানে দেখো গোবিন্দভোগ চালের খুদ ধুয়ে নিয়েছি। আর একদম মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। সেই মানে কি বলবো, ছেলেবেলার কথা মনে পড়ছে। যদিও মাটির হাঁড়িটা ব্যবহার হতো না, জল বসিয়ে দিয়েছি। আগে আমি এখানে আলু কেটেছি, আলুটাই দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। যেহেতু খুদ আবার গোবিন্দভোগ চাল, বেশি সময় লাগবে না। প্রথমে আমি আলুটা সেদ্ধ দিয়ে দিলাম, তারপরে একটু জলটা ফুটে উঠলেই খুদগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কচি কুমড়ো কেটে নিয়েছি আর বেগুন, মানে সমস্ত এসব ভাতে দিচ্ছি। আমার বর আবার বলে কি এসব কি বিধবাদের খাবার? ছি 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 ছি, এই সমস্ত কথা বলতে হয়? ভালো লাগে এগুলো খেতে, একসঙ্গে দিয়ে দিলাম তাই। তো কাঠের জালে রান্না হচ্ছে, মানে একটা এমন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মাটির একটা গন্ধ, কি বলবো তোমাদের। আর তাছাড়া এই যে গোবিন্দভোগ চালের খুদের ফেনা ভাত হচ্ছে। এবার টমেটোটা সেদ্ধ দিয়ে দিলাম। আর যেহেতু আমার নিরামিষের দিন, সেই জন্য আমি এটাই বেছে নিয়েছি। আর একটু লবণ দিয়ে দিলাম, খাবার সময় যাতে লবণটা না লাগে তার জন্য লবণটা দিয়ে দিলাম। কাল শিবরাত্রি, সেই কারণে নিরামিষ খেতে হয়। সেই কারণেই আমাদের আজকে সকল মিলে এই সমস্ত খাওয়া হবে। কতগুলো লঙ্কা সেটাকেও সেদ্ধ দিয়ে দিলাম, একদম সব কিছু। এবার শুধু দেখো চালটা প্রায় আমার হয়ে এসছে, কিন্তু সবজিগুলো সেদ্ধ হতে চাইছে না। আস্তে আস্তে নিভু আছে কাঠটা একটু কম দিচ্ছি, একটু চাপা দিয়ে দিয়ে করতে হবে। সব সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে সেইভাবে ফেনা ভাতটা করতে হবে, যাতে সেদ্ধ হয়। সেদ্ধ না হলে তো আমার অবস্থা আজকে খুবই খারাপ হবে। তা মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে। আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য প্রথমে রেডি করছি। দেখো আতফালি কাঁচা কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি। আতফালি আলু, ওনাকে একটু গুছিয়ে দিতে হবে, কারণ অলরেডি 2:30 বেজে গেছে, খাবার সময়টা পেরিয়ে যাচ্ছে। ওনার জন্য আমি রেডি করছি। আর একদম ছাদে রোদ, ত্রিপল টানানো আছে ছাদের ওপরে। দেখো শ্বশুরের জন্য একদম মেখে দিচ্ছি। ওনাকে আমি ঘি দিলাম না, এখানে আমি একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে ভালো করে মেখে দিচ্ছি, কারণ ওনার পক্ষে ঘি খাওয়া অসম্ভব, কারণ 90 বছর বয়স হতে এসছে। তো আজকের ফেনা ভাতটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
দেখা হবে পরের ভিডিওতে। লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ। ছাদেই কাজ সেরে নিচ্ছে, খাওয়ার কাজটা।